সম্মানিত ভিউয়ার্স, সবাইকে আরও একবার স্বাগতম জানাচ্ছি আপনারা আমার পছন্দের চ্যানেল মি অ্যান্ড এআইতে। সো যারা নতুন আছেন তারা অনুগ্রহপূর্বক 1 মিনিটের ইন্ট্রো গল্প। আপনারা হয়তো জানেন না আমরা এখানে কি করি। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আগামী 6 মাসের ভিতরে মাসে লাখ টাকা ইনকাম করা এবং 6 মাসের ভিতর নিজেদের ক্যারিয়ার এআই এর মাধ্যমে ডেভেলপ করা। আমরা শুধু এতটুকু দেখতে চাই এআই আসলে কি করতে পারে, ঠিক আছে? তো এই দেখুন, আমি কিন্তু কোনো কোডিং জানি না, কিছু জানি না, কিন্তু ফেসবুকের ক্লোনের মতন একটা ওয়েবসাইট অলরেডি আমরা বানিয়ে ফেলেছি। সো আপনাদের আমি এই যে 20 দিন বা 1 মাস আমি কাজ করে জাস্ট এতটুকু শিখেছি বা জেনেছি, এআই আপনার চাকরি খাবে না, এআই আপনাকে চাকরি দেবে। হ্যাঁ, এটা আসলে সত্যি। কারণ আপনারা যারা গত পর্বের ভিডিওগুলো দেখছেন, যদি না দেখে থাকেন অনুগ্রহপূর্বক এখানে ক্লিক করলে আপনারা পিছনের ভিডিওগুলো দেখতে পারবেন। তো মূল যে বিষয়টা, আমরা যদি এআইকে একটা প্রম্পট দেই যে তুমি আমাদের একটা ওয়েবসাইট বানিয়ে দাও, ও একদম মাথা খারাপ হয়ে যে হিজিবিজি হিজিবিজি বানিয়ে দেবে। আমরা হচ্ছে গিয়া একটা ওয়েবসাইট বানাতে চাইছিলাম একদিনে, পুরো 1.5 ঘন্টা আমরা কাজ করার পরে আমরা পেয়েছি জাস্ট একটা ডামি ফেসবুক। তারপরে আমাদের নিজেদের ফেসবুক আস্তে আস্তে করে 3 দিন 4 দিনের ভিতরে ডেভেলপ করলাম। ইভেন যারা কালকের ভিডিওটা দেখছেন, আপনারা হয়তো দেখছেন যে আমি শুধু ফেসবুকের এই যেখানে ফেসবুকের লোগো আছে, এখানে জাস্ট আমি নাম চেঞ্জ করে লিখতে চাইছিলাম আমার নাম তানভীরের ফেসবুক, কিন্তু সেইটা করতে গিয়ে প্রায় আধা ঘন্টা সময় গেছে, কিন্তু আমি কিছুই করতে পারিনি। অতএব হিজিবিজি করা যাবে না, চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। তো আমরা হচ্ছে কালকে কি কি করেছিলাম আপনারা দেখছেন। ফ্রেন্ড রিকোয়েস্টের একটা অপশন ছিল, আমরা ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাড করেছি। আজকে আমাদেরকে বলতে হবে যে আজকে নতুন কি কি ফিচার অ্যাড করব। এটা একটু ওর কাছ থেকে জেনে নেই যে কি কি ফিচার মূলত আজকে আমরা অ্যাড করতে যাচ্ছি। আমরা যেহেতু এ বিষয়ে মোটো এক্সপার্ট না, তাই ও আমাদেরকে হেল্প করুক। ওর পরামর্শ নিয়েই আমরা লাস্ট হচ্ছে ফ্রেন্ড রিকোয়েস্ট পর্যন্ত করেছিলাম। এখন ও কি বলছে, আপনার ফেসবুক ক্লোন প্রজেক্টটি বেশ চমৎকার জায়গায় চলে এসেছে। পোস্ট, কমেন্ট, লাইক, মেসেঞ্জার চ্যাট, ফ্রেন্ড রিকোয়েস্ট এবং প্রোফাইল কভার ফটো সবগুলোই গুরুত্ব ফিচার ইতিমধ্যেই অ্যাপে যুক্ত হয়ে গেছে। অ্যাপটিকে আরও বেশি আসল ফেসবুকের মতন ইন্টারেক্টিভ ও আধুনিক করতে আপনাকে নিচের ফিচারগুলো যোগ করতে পারেন। একটা হচ্ছে মাল্টি রিয়াকশন সিস্টেম, 2 হচ্ছে স্টোরি, 3 হচ্ছে নোটিফিকেশন, 4 হচ্ছে ডার্ক মোড থিম। তো এখানে হচ্ছে আমরা আপাতত শুধুমাত্র লাইক করতে পারতেছি। হ্যাঁ, এখানে হচ্ছে ও বলতেছে যে রিয়াকশন যেগুলো আছে সেগুলো অ্যাড করা যাবে। তো আমরা কি করব, এখানে কিছু জিনিস অ্যাড করার জন্য, যেমন আচ্ছা ভিডিওর অপশনটি কিন্তু এখানে আসে না এখনো। হ্যাঁ, তো আমরা এগুলো তো অবশ্য রিয়াকশনের বিষয়টা হচ্ছে বেসিক, আমরা চাই আরেকটু অ্যাডভান্স লেভেলে যেতে। তো সেক্ষেত্রে বিশেষ আমরা কি করতে পারি, স্টোরির কথাটা বলছিল, স্টোরি। সো আমরা একটা কাজ করি, এই 1 বাই 1 আমাদের যেহেতু একটা ফেসবুকের ভিতরে এগুলো সব কিছুই থাকে, তো আমরা হচ্ছে 1 বাই 1 একটা একটা করে ইয়ে করি। আমরা প্রথমে সিরিয়াল ওয়াইজকে বলি যে সিরিয়াল ওয়াইজ শুরু করো, সিরিয়াল ওয়াইজ শুরু করো বলে দেই। সো প্রথমে হচ্ছে রিয়াকশনের যে বিষয়টা, এখানে আমরা জাস্ট লাইক করতে পারতেছি, সেখানে রিয়াকশনের অপশনটি চালু হবে। সো এখানে কি করতে হবে, আমাদের এইখানে বলছে যে এসকিউএলে একটা জিনিস আপডেট করতে হবে। তো এসকিউএল কোথায় ছিল, এইটি ছিল আমাদের ভার্সেল না, সরি ভার্সেলে না, এটা হচ্ছে আমাদের যে এসকিউএল রাখা ছিল হচ্ছে এই যে সুপারবেজে, এখানে রাখা ছিল। এখানে এই যে এসকিউএলের অপশনটি আছে, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখান থেকে জাস্ট এসকিউএলটি কপি করব এবং এখানে পেস্ট করে জাস্ট রান করে দেব। তো এতক্ষণ পর্যন্ত যারা ভিডিওটি দেখছেন, আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, আপনার কাছে জাস্ট বিনীতভাবে অনুরোধ এটাই, আপনি হচ্ছে এই মাঝখান থেকে দেখলে কিছুই বুঝবেন না। আমি হচ্ছে এইখানে একটা প্লে লিস্ট অ্যাড করে দিচ্ছি। এই এই যে প্রজেক্টটা আমরা জাস্ট, এটা মেবি 4 নম্বর ভিডিও চলতেছে। তো এই 4 নম্বর ভিডিওতেই আপনি পুরোটা শিখে যাবেন। তো কাইন্ডলি এখান থেকে প্লে লিস্টটা দেখে প্রথম ভিডিও থেকে আপনি শুরু করেন, তাহলে এটা আপনার জন্য বেস্ট হবে, আপনার বুঝতে অসুবিধা হবে না। তো যাই হোক, এসকিউএল অ্যাড করার পর এরপরে হচ্ছে অ্যাপ অ্যাপ পেজ ডট জেএসএক্স, আমরা এটাকে একটু ইয়ে করে নেই। অ্যাপ পেজ, এটাকে হচ্ছে আমরা একটু আপডেট করে নেই। এটা কপি করলাম, পাইথনে যাব আমাদের প্রজেক্টে, তারপর এখানে অ্যাপ পেজ ডট জেএসে গিয়ে, আচ্ছা জেএসএক্স লেখছে, এই জেএসএক্স তো এইরকমের নাম আমাদের কোনো
ইয়ে ছিল না। তারপর এখানে আমি দেখি, এখানে একটু পেস্ট করে দেই। আচ্ছা, এরপরে সেভ করে দিলাম। তারপরে কাজ কি? তারপরে কাজ হচ্ছে ম্যাপে ভার্সেলটাকে আপলোড করে দেখা ঠিক আছে কিনা, তাই না? সো এখন কি করতে হবে? জাস্ট ভার্সেলে গিয়ে এটা দেখতে হবে যে আপলোড হয় কিনা। আচ্ছা, নিচে যাই, অনেক বড় কোড হয়ে গেছে। সো এটা সেভ করে রান করে টেস্ট করে দেখতে পারেন। তো আমরা হচ্ছে ভার্সেলের যে কোডটি আছে সেটি আমাদেরকে ইয়ে করতে হবে। তো আমি বলি যে ভার্সেলের কোডটি দাও, ওকে বলে দেই। সো আমি লিখলাম যে ভার্সেল আপডেট কোড, মূলত যেটা ভার্সেলে লিখতে হবে। সো কোথায় কোথায় কোথায়, আচ্ছা সো ভার্সেলে আপডেট করতে যে কোডটি আমরা ব্যবহার করি সেইটা একটু চাচ্ছি। এগুলো কিছুই না, এগুলো একটাও ছিল না, আমাদের ছিল টার্মিনালে যেটা লিখি সেটা ওকে বলে দেই। টার্মিনালে আমরা যেটা লিখি এন, এইটা ম্যাপে ছিল। যে এটা কখন লিখি এইটা একটু শিওর হয়ে নেই। সো এটা হচ্ছে আমাদের ভার্সেল স্ল্যাশ পড, এটা হবে এরকমেরই। সো এটা দিয়ে দেখি, এটা দিলে আশা করতেছি কাজ হয়ে যাবে। আসলে এই কমান্ডগুলো মুখস্থ রাখা খুবই ঝামেলা, আর যেহেতু আমরা কোডিংয়ের ক জানি না তাই এগুলো তো আমাদের জন্য আরও ঝামেলা। তো আমরা ঝামেলার দিকে যাব না, আমরা জাস্ট এআই এর মাধ্যমে সব কিছু বলানোর চেষ্টা করব। তো এটা আপলোড হোক, আমরা একটু অপেক্ষা করি, হয়তো 1 মিনিট পর্যন্ত সময় লাগতে পারে। তো এখানে কি হবে সেটা আপনাদেরকে একটু বলে দিই। এখানে শুধুমাত্র এই যে এখানে হচ্ছে গিয়ে শুধুমাত্র লাইক করার সিস্টেমটা এখানে আপাতত আছে। আমরা যদি এখন রিফ্রেশ করি তাইলে হয়তো হোল্ড করলে পরে এখানে আরও 6টা ইয়ে আপলোড হবে মেবি। একটু দেখি, কোনো পোস্ট পাওয়া যায়নি এখনও, কিন্তু শুধু লাইক দেখতে পাচ্ছি। কিন্তু এখানে যদি আমরা দেখুন, এখানে জাস্ট মাউসটা ক্লিক করার দরকার নাই, মাউসটা নিলে পরে কিন্তু এখানে আপনার ইয়ে হচ্ছে। হ্যাঁ, এই যে এখানে হচ্ছে, এইটা নিয়ে লাভ দিয়ে দিলাম। সো এখন এটা কিন্তু হয়ে গেছে কাজ। তো আমাদের এখানে একটা জিনিস একটু চেঞ্জ করতে হবে, যে সেটা হচ্ছে কি, আমি ওকে একটা স্ক্রিনশট দিয়ে বলি বুঝে। যে এখানে ঝামেলাটা কি সেটা ওকে একটু বলে দেই। ঝামেলাটা হচ্ছে কাজ করছে, হ্যাঁ, তবে যে রিয়াকশন দেই সেটাই পুরোটা দেখায়। যেমন সেটাই পুরোটা দেখায়, মানে আলাদা যদি থাকে আলাদা রিয়াকশন দেখায় না। আপনারা হয়তো বিষয়টা বুঝছেন। একটা পোস্টে 50টা লাইক এবং সর্বশেষ একটা লাভ থাকলে শুধু লাভটা শো করছে, শুধু লাভ শো করছে। আশা করতেছি ও বিষয়টা বুঝবে যে কি ঝামেলাটা আমরা ফেস করতেছি।
ঠিক আছে, তাহলে আমাদের এখানে কি করতে হবে, আমাদের হচ্ছে এখান থেকে একটা লজিক চেঞ্জ করতে হবে বলতেছে। এই লজিকটা আমরা কোথায় পাবো? পোস্ট রিয়াকশন ম্যাপে গিয়ে পাবো, এরপরে হ্যান্ডেল ফাংশনে পাবো। এত কিছু তো আমরা মনে হয় পারবো না করতে, আমার যা মনে হইতেছে। সো এখানে একটা হ্যান্ডেল রিয়াকশন একটা 3 ইউআইতে জেএসএক্স, তার বদলে এই পুরো ব্লকটি দিন ফলাফল। মূলত আসলে আমি এটি পারবো না এই আলাদা আলাদা করতে, ভেজাল মনে হইতেছে। সো এটা আমি সরাসরি অ্যাপ ডট পেজ ডট জেএসএক্স ওইটা আমরা ওর থেকে নিয়ে নেই, প্যারা মনে হয়। আচ্ছা, এর পরবর্তী আমাদের ফিচারটি কি ছিল আপনাদের কি মনে আছে? আমাদের শুরুতে কি বলেছিল? মেবি স্টোরি, তাই না? না, স্টোরি না, ওইটা ছিল হচ্ছে কি ছিল, স্টোরি মেবি। তো যাই হোক, সেটা হোক। তো আজকে আমরা জাস্ট এই 4টি কাজই করি, হ্যাঁ, যে 4টি ও দিয়েছে। সো কোডটির দিক আসলে এই জিনিসটা আপনারা বারবারই হয়তো দেখেছেন যে আমরা একটা মানে এই যে কোড চাওয়ার পরে বারবার কেন ওকে দিয়ে কাজ করাইতেছি, একই কাজ বারবার করতেছে, একই কাজ বারবার করতেছে, সামান্য একটু কাজ বারবার করতেছে কেন? এর মূল কারণ একদমই ইজি। আপনি যদি একসাথে বলেন যে আমার সব কিছু একসাথে চাই, তাইলেও কিচ্ছুই দিতে পারবে না। এইটা হচ্ছে এআই। তবে আপনি যদি ওকে অল্প অল্প করে করান, এটা দাও, তারপরে এটা দাও, তারপরে এটা দাও, তারপরে এটা দাও, ও ঠিকই পারবে। সো আমি যে বলেছিলাম ভিডিওর শুরুতেই যে এআই আপনার চাকরি খাবে না, সে কথার মানে কিন্তু এইটাই। এআই আপনার চাকরি কখনোই খাবে না, বরং এআই আপনাকে চাকরি দিবে। এটাই হচ্ছে বাস্তব সত্য। তো ভার্সেল ডট প্রম্পট আমরা এটি হচ্ছে এখানে আপলোড করে দেই, এন্টারে ক্লিক করি। হয়তো অ্যারাউন্ড ওই সব মিলে 1 মিনিট পরিমাণ সময় নেবে, যেখানে আমরা আমাদের সমস্যাটির সমাধান করতে পারবো। এটা আশা করছি যে হয়ে যাবে। সো আমরা কি একবার লিখে দেবো নাকি যে পরবর্তী ধাপ কি আমাদের? আমাদের পরবর্তী ধাপ, তার আগে আমরা একটু আরেকবার দেখে নিই সব ঠিকঠাক আছে কিনা। এখানে এখন ওই যে লাভ লাইক এই পর্যন্তই। এখানে কি আপলোড হয়েছে? কালেক্টিং বিল্ড ট্রেস, ডিপ্লয়িং আউটপুটস রেডি। আচ্ছা, ঠিক হয়েছে। এবার একটু রিফ্রেশ করে দেখি সব ঠিকঠাক আছে কিনা। সো এখন হচ্ছে কি, আমরা জাস্ট এখানে একটি লাভ দিয়ে দেই বা ওয়াও দিয়ে দেই, একটা ওয়াও দিয়ে দিলাম। সো টু রিয়াকশন এখনও কিন্তু আসলে আমরা যেভাবে চাচ্ছিলাম সেভাবে কিন্তু হয়নি। আচ্ছা, একটু রিফ্রেশ করে দেখি তো এটার কি অবস্থা। না, এখানে টু রিয়াকশন লেখা আসছে কিন্তু কাজ কিন্তু হয়নি এখনো। আপনারা হয়তো খেয়াল করে দেখেছেন যে এখানে কিন্তু কাজ করেনি এখনো। হ্যাঁ, সো এটাকে যেভাবে কাজ করাইতে হবে, কি করতে হবে আগে, ইভেন লাইক বাটনটা তেমন একটা কাজ করছে না। এটা একটা ঝামেলার বিষয় আসলে, কাজ তো করছে না। বললে যে কিছু একটা ঝামেলা হয়েছে মনে হয়। সো আমরা বলে দিলাম যে কিছু একটা ঝামেলা হয়েছে, কাজ করছে না। কোনো চিন্তা করবেন না, টার্মিনাল না ব্রাউজারের কোনো এরর দেখাচ্ছে কিনা। এরর নেই, তবে এটা ঝামেলা। সো আমি ওকে ঝামেলাটা একবার একটু দেখাই দেই। কি ঝামেলা? যে এখনো 3 রিয়াকশন লেখা আসছে কিন্তু অরিজিনালে যেটা আসা সেটা এখনো আসেনি। এখনো রিয়াকশন যেহেতু শো করতেছে না, তাই এখনো কিন্তু ডামি ডামি মনে হচ্ছে, রিয়েল মনে হচ্ছে না। কিন্তু সব রিয়াকশন দেখাচ্ছে না, ডিফল্ট দেখাচ্ছে। সাবস্পেন্ড রো সিকিউরিটি আরএসএল বা ডেটাবেস পুরনোটা করা হয়নি। ড্যাশবোর্ডে গিয়ে এসকিউএল থেকে এখানে এইটা পড়ার অনুমতি দিন। এরপরে হচ্ছে এই কোডটুকে হালনাগাদ করুন। তো আমরা আগে এসকিউএলে গিয়ে আগেরটা মুছে দিলাম, নতুন এসকিউএল পেস্ট করে রান করে দিলাম। এখানে কাজ চলতে থাকুক। এবার কাজ কি, এখানে হচ্ছে একটা ইউআই করতে হবে। সো এই ইউআইটা কোথায় পাবো? আমরা আগে একটু এটা কপি করে দেখি এটা কোথায় পাওয়া যায়। হ্যাঁ, আচ্ছা, এইটুকু দেখি পাওয়া যায় কিনা কোথাও।
আমাদের কোডে এসে কন্ট্রোল এফ কন্ট্রোল ভি অ্যান্ড পেস্ট, সেরকমের কিছুই নেই, কারণ ওটা মেবি বাংলায় লেখা। দেখি ইংরেজিতে কোনো কোডের এখান থেকে কিছু পাই কিনা। এই পর্যন্ত দেখি ফ্লেক্স নিয়ে কিছু পাই কিনা। ও বাবা, অনেকগুলো, 17টা পাওয়া গেছে, এতগুলো লাগবে না। সো আমরা এই পুরোটা নিয়ে দেখি। প্রথম লাইনটা, ওকে ফাইন, এইবার মেবি একটাই পাওয়া গেছে। সব ইমোজি একসাথে পাশাপাশি দেখান, সব ইমোজি একসাথে পাশাপাশি দেখান। অল ইন ওয়ান ফিক্সড, এই একটাই পাওয়া গেছে। সো আমরা কোডটি কপি করে নেই ডিভ স্টাইল পর্যন্ত, এখান থেকে নিয়ে ডিভ স্টাইল পর্যন্ত। ডিভ স্টাইল কই গেল? সো এই একটা মেবি এগুলোই হবে, দেখি তো। সেরকমের তো কিছুই দেখছি না, তো কোন জায়গা থেকে নিয়ে কোন জায়গায় বাদ দেবো এটাই তো বুঝতেছি না। ক্লোজিং ব্র্যাকেট কি এইটা? এইটা হচ্ছে ক্লোজিং ব্র্যাকেট, শুরু হয়েছে এইখান থেকে। কি জানি কোন জায়গা থেকে শুরু করলাম। এখান থেকে নিয়ে আমরা যদি এই ক্লোজিং ব্র্যাকেট পর্যন্ত যাই এবং সেখানে নতুন কোডটি পেস্ট করে দেই, কোনো রিয়াকশন বা হ্যাঁ এরর কিন্তু চলে আসছে এখানে, কিন্তু খেয়াল করুন লাল মার্ক এরর আসছে। কন্ট্রোল জি দিয়ে ব্যাক করে দেই, আশা করতেছি কোনো এরর থাকবে না। এখন কিন্তু কোনো এরর নাই। তো আমরা আরেকবার দেখি ঝামেলাটা কোথায়। এখান থেকে হচ্ছে ডিএভি স্টাইল ডিসপ্লে, এখানে লেখা আছে না ডিএভি স্টাইল ডিসপ্লে, এইখান থেকে শুরু করে তারপরে হচ্ছে এখানে একটা লাইক ইমোজি আছে, তারপরে হচ্ছে স্টাইল পর্যন্ত। এখানে লাইক ইমোজি, এই যে আচ্ছা পাওয়া গেছে, এই যে লাইক ইমোজি আমরা এখান থেকে নিয়ে নেই। ডিএভি স্টাইল থেকে শুরু করে লাইক ইমোজি, তারপরে ক্লোজিং ব্র্যাকেট, মেবি ক্লোজিং ব্র্যাকেট, তারপরে আবার এই যে স্টাইল 4 পিক্সেল, এটা লেখা আছে SWPN SPWN, এই পর্যন্ত করে দেখি। এই পর্যন্ত এখান থেকে নিয়ে জাস্ট এই পর্যন্ত এখানে আমরা একটু পেস্ট করে দেখি কোডটা। আচ্ছা, একটা এরর কিন্তু এখনো দেখাচ্ছে, আবার 5টা এররই দেখতেছি। সো এখন পর্যন্ত বুঝলাম না এটা আসলে কোথায় ঝামেলা। হোয়াট ইফ আমরা যদি এইখান থেকে শুরু করে নিয়ে লাইকের এই পর্যন্ত ক্লোজিং ব্র্যাকেট পর্যন্ত লিখি, এখনো 8টা এরর এখন পর্যন্ত, কোড এটা না। সো কোড যদি ওটা না হয় তাহলে কোড কোনটা হইতে পারে আমরা কি এখান থেকে দেখব? না, তাহলে ক্লোজিং ব্র্যাকেট আর কই? আচ্ছা, এই একটা ক্লোজিং ব্র্যাকেট দেওয়া আছে, আমরা এই পর্যন্ত নিয়ে দেখি একবার হয় কি না। আচ্ছা, এইবার কিন্তু হইছে, মেবি আমরা ঠিক জায়গায় বসাইছি। সেভ দিলাম, ভার্সেলে আপলোড করে দেখি কি অবস্থা হয়। এখন ভার্সেলে একবার আপলোড হইলে সবার প্রথম বুঝতে হবে যে কোনো ধরনের এরর এখন আর নাই। ঠিক আছে, এটা হচ্ছে মূল বিষয়। 3 ওয়ার্নিং, 41 উইক ওয়ার্নিং, যাক এগুলো আমাদের দেখার দরকার নেই। আমাদের মূল বিষয়টা হচ্ছে আমাদের রিয়েকশনটা কাজ করে কিনা সেটা দেখতে হবে। তো তার পূর্বে এসকিউএলটা দেখে আপলোড হয়েছে কিনা। এখানে এসকিউএল সাকসেস দেখাইছে আগেই। এখন কি কাজ? এখন জাস্ট আপলোড করবে, যতটুকু সময় অপেক্ষা করতে হবে। ডিপ্লয়িং আউটপুটস একটু সময় নিচ্ছে আউটপুটটা হইতে। আচ্ছা, রেডি হয়ে গেছে। লেটস সি আমাদের এটা কেমন কাজ করছে। রিফ্রেশ করলাম, আমাদের লগ ইন পেজ দেখালো 1 সেকেন্ডের জন্য। এইবার যদি আমরা ওয়াও দেই, না এটা কিন্তু এখনো চেঞ্জ হয়নি। হ্যাঁ, এটা এখনো আমরা চেঞ্জ করতে পারিনি, এটা আসলেই দুঃখের বিষয়। না, হয়েছে গাইস, হয়েছে। থ্যাঙ্কস টু অল অফ ইউ, হয়েছে। এখানে 2টা রিয়াকশন কিন্তু আমরা দেখতে পারতেছি, 4 লাইক রিয়াকশন দেখতেছি। আমরা এটাকে রিমুভ করে দেই, 3 রিয়াকশন, দেন হচ্ছে এখান থেকে অ্যাংরি দিয়ে দেই। গুড, এটা কিন্তু কাজ করতেছে। ওকে, ধন্যবাদ, এটা কিন্তু কাজ করছে। এবার আমরা পরবর্তী স্টেপে যাব। সো আমাদের প্রথম কাজটি শেষ, রিয়াকশন অ্যাড করা হয়ে গেছে। এবার আমাদের দ্বিতীয় কাজ রিয়াকশন। এবার হচ্ছে কি, ফিচার আইডিয়া দেওয়া হলো ডিলেট পোস্ট, ইট পোস্ট, ফিচার
তো আমরা হচ্ছে গিয়ে এখন এখানে কি করব সেটা হচ্ছে মূল টেনশনের বিষয়। মিডিয়া আপলোড, কমেন্টস অ্যান্ড চ্যাট। কমেন্টও চ্যাটে ছবি পাঠানো হয়। আচ্ছা, এই জিনিসটা কিন্তু আমার কাছে খুব ভালো লাগছে। আমরা এইটা একটু অ্যাড করে ফেলি। ওই যে স্টোরি থেকেও আমার মনে হয় এটা বেশি একটু গুরুত্বপূর্ণ। আস্তে আস্তে সব কিছুই করবো যেগুলো বাকি আছে। মিডিয়া আপলোড ইন কমেন্টস অ্যান্ড চ্যাট সম্পূর্ণ কোড আপডেট করা হয়েছে। একটা একটা করে না দিয়ে সত্যি সব একসাথে দিত তাহলে তো ভালো হইতো। আমাদেরকে জাস্ট খাটাইতেছে, ঠিক আছে। তো আমার মনে হচ্ছে আমাদের এই অল্প অল্প করে আগানোই ভালো। বেশি করতে গিয়ে আবার কোনো কিছুই হবে না, এরকমের একটা অবস্থায় না যেয়ে পৌঁছাই। তো আজকে আমরা এখান থেকে আমাদের ভিডিওটি শেষ করি। আচ্ছা, তো আমরা হচ্ছে আমাদের মূল যে কোডটি সেটা কিন্তু পেয়ে গেছি, আপলোড করা কোডটি। আমরা জাস্ট পিছনের কোডটি টোটালি ডিলিট করে নতুন কোডটি জাস্ট পেস্ট করে দিলাম। কাজ এতটুকুই। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম এবং ভার্সেল প্রোড যে কমান্ডটা আছে আমরা জাস্ট কমান্ডটা রান করে দিব। কমান্ডটা রান করার ভিতরে আমাদের কাজ হয়ে যাবে। তো মোটামুটি 99% তো আমরা শিওরই আছি যে আজকের কাজটি সম্পন্ন হয়েছে। তবে এখানে কি কাজ হয়েছে আমি ঠিক সেটা জানি না। সম্ভবত কমেন্ট অপশনে আপাতত শুধুমাত্র কমেন্ট করা যাচ্ছে, সেখানে হয়তো কোনো ধরনের ছবি বা কিছু পোস্ট করা যাচ্ছে না। তো একটু ট্রায়াল দিয়ে দেখি। সো আমরা যদি এই মনে করেন এটা মার্ক করে এখানে পোস্ট করতে চাই, এখানে কিন্তু পোস্টের অপশনটি আসতেছে না, শুধুমাত্র টেক্সট। তো এখানে হয়তো টেক্সটের এখানে হচ্ছে গিয়ে মিডিয়া পোস্ট করা যাবে, চ্যাট করা যাবে বা রিপ্লাই দেওয়া যাবে। যেমন এখানে কিন্তু ওই মূলত হচ্ছে আমি বুঝতে পারছি এবার এই যে হাই, এই যে কমেন্টগুলো রিপ্লাই করা যাবে এবং সেই কমেন্টে ভিতরে মিডিয়া আপলোড করা যাবে। এখানে তো মিডিয়ার কোনো একটা অপশন দেবে। এইটা হচ্ছে মূল ফিচারটা চালু হয়েছে। দেখে নেই। আচ্ছা, এখানে কিন্তু একটা ঝামেলা আমরা ফেস করলাম এবার। আমাদের কিন্তু এবার একটা ঝামেলা আমরা ফেস করেছি। সো ঝামেলাটা কি আমরা একটু দেখে নেই। আমরা হচ্ছে গিয়ে এইখানে যে ঝামেলাটা আছে এটা আমরা ওকে দিয়ে দেই যে এই ঝামেলাটা আমরা ফেস করছি। গাইস, কালকের মতন অবস্থা নয়। কালকে কিন্তু জাস্ট একটু চেঞ্জ করতে গিয়ে অনেক ঝামেলা পড়ে গেছিলাম। ভুলটা একদম ইউজ ক্লায়েন্টের সি বড় হাতের একসাথে হবে না। নেক্সট ভুল লাইন কি ছিল? অ্যাপ পেজের গিয়ে ফাইলের একদম প্রথম লাইনে ইউজ ক্লায়েন্ট, এখানে সিটা বড় হাতের দিয়ে দিয়েছি। সো এটা তো আর আমার দোষ না, এটা তো আর নিজের দোষ না। যাই হোক, ইউজ ক্লায়েন্ট একদম উপরে জাস্ট এটা ইউজ, এরপর একটা স্পেস দিয়ে জাস্ট ছোট হাতের সি এরকমেরই। আর কি কিছু আছে? আর কিছুই নেই, জাস্ট এতটুকুই। সেভ করলাম। এবার ভার্সেল প্রড করে দেখি কি অবস্থা হয়। হ্যাঁ, দেখেন সামান্য একটু, তাও কি ভুল আপনি একটু চিন্তা করে দেখেন যে এটা আসলে কি ভুল। সিটা বড় হাতের আর ছোট হাতের, কিন্তু পুরো একটা প্রোগ্রাম ক্র্যাশ করার জন্য জাস্ট এতটুকু জিনিসই যথেষ্ট। আমরা একটু ওভার কনফিডেন্ট ছিলাম যে এখানে চালু হয়ে যাবে, তা হয় নাই, ওই যে ইরোরটা দিয়েছে। তবে এবার কি ওভার কনফিডেন্ট হওয়া যেতে পারে? রিফ্রেশ করে দেখি, মনে হয় পারে। এখন পর্যন্ত কিন্তু আসেনি, কারণ এখানে মেবি এখন পর্যন্ত আপলোড হয়নি। আপলোড হোক। সো আমরা আজকের ভিডিওটি এখানেই শেষ করব। এবং আপনারা যারা এতক্ষণ পর্যন্ত ভিডিও দেখছেন, আপনারা চাইলে কিন্তু কমেন্ট করে জানাতে পারেন যে আগামীকালকে আমরা কোন কোন ফিচারটি আমাদের ইয়েতে আছে। এটা কিন্তু হয়ে গেছে, কি কি ফিচার আমরা কালকে অ্যাড করব। আপনারা আপনাদের মতামত অবশ্যই জানাতে পারেন, কোনো সমস্যা নেই। আমরা একটু রিফ্রেশ করে দেখি এটার কি অবস্থা। সো এটা আসছে, এই যে এখানে কিন্তু এই যে এটা হচ্ছে কি, এটা হচ্ছে এই যে কমেন্টের একটি অপশন, সেখানে আমরা চাইলে কমেন্ট করতে পারবো ইমেজ, এবং মেবি রিপ্লাই করার অপশনটিও আসবে, তা জানি না ঠিক। তবে দেখি কি অবস্থা হয়। এটা কাজ করছে না যদিও গাইস, এটা কিন্তু এখনো কাজ করছে না। আসছে অবশ্য, কিন্তু কাজ করছে না। ইভেন টেক্সট, যেটা টেক্সটও কিন্তু কাজ করছে না। সো শো করতেছে কিন্তু কাজ করছে না, যে এটা একটা ঝামেলা বলা যেতে পারে। তো আমরা যদি এটা ফিক্স করতে যাই, দেখি কি বলেও। যেহেতু একটা ফিচার আমরা অ্যাড করতেছি, এটা পুরোপুরি ফিক্স না করে তো আমরা যেতে পারি না, তাই না? যে শো করছে তবে কাজ করছে না।
সো আমরা বললাম যে শো করছে তবে কাজ করছে না, এটা হচ্ছে এটা ঠিক করে দিক। বুঝতে পেরেছি, ছবিতে দেখা কমেন্ট প্রিভিউ দেখাচ্ছে, সিলেক্ট করলে পরে পোস্ট হচ্ছে না। এর হচ্ছে গিয়ে মূল কাজ হচ্ছে সাবস্পেসে নতুন কমেন্ট সেভ হওয়ার আগে ইমেজ ফাইল বা টেক্সট ক্লিয়ার হয়ে যাচ্ছে, অথবা লজিকটিতে ঝামেলা আছে, এবার আবার ফিক্স করে দেবে। তো যেহেতু আপনারা একটা জিনিস হয়তো খেয়াল করেছেন অলরেডি, কিন্তু আমাদের এই যে এখন যে অ্যাপ ডট জেএস কিন্তু অলরেডি 1000 কত, এটা 1036, তাই না? 1036 লাইন হয়ে গেছে। তো কোডটা পাইতে কিন্তু এর জন্য একটু এখন ডিলে হচ্ছে। আপনারা হয়তো শুরু থেকে দেখেছেন যে কোড পেয়ে যেতাম খুব দ্রুত সময়ের ভিতরে, কিন্তু এখন একটু সময় লাগতেছে। আর এটা তো হোম পেজ, অ্যাপের হোম পেজ। এরপরে হচ্ছে ভিতরে যে পেজগুলো আছে এগুলো নিয়ে কাজ করব। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে এটাকে টোটালি রানাবেল করা এবং সবার জন্য ওপেন সোর্স হিসেবে দেখানো যে না আমরা কিছু একটা করতে পারি, এটা মূল উদ্দেশ্য, তাই না? সো আমরা কোডটা কপি করে নিলাম, দেওয়া হয়ে গেছে। পিছনেরটা ডিলেট, নতুন কোড পেস্ট, কন্ট্রোল সেভ। আবার কি, এবার ভার্সেলে আবার জাস্ট আপলোড করে দেখতে হবে সব ঠিকঠাক আছে কিনা। আচ্ছা, এসকিউএল এর একটা কথা কি যেন বলতেছিলাম, আমরা একটু যদি দেখি। বুঝতে পেরেছি, কমেন্ট সিলেক্ট প্রিভিউ দেখাচ্ছে, কিন্তু সেভ বাটনে ক্লিক করলে বা এন্টার চাপলে ছবিটি কমেন্ট পোস্ট হচ্ছে না। হ্যাঁ, এটা সমস্যা। এর মূল কারণ কি? মূল কারণ হচ্ছে সাবস্পেসে নতুন কমেন্ট সেভ হওয়ার আগেই ইমেজ ফাইল বা টেক্সট ক্লিয়ার হয়ে যাচ্ছে, অথবা আপলোড লজিকটিতে ছোট সমস্যা হয়েছে। তো এসকিউএল এর কোনো ঝামেলা আছে কিনা একটু নিচে দেখি, সেটা তো আমাদের কিছু বললো না। আচ্ছা, এখানে আরেকটা বিষয়, গুরুত্বপূর্ণ বিষয়, যেটি না করলে ডেটাবেজের ছবি সেভ হবে না। এসকিউএল এ গিয়ে এটা আমাদেরকে আবার একটু করতে হবে। সো এটা আমরা এসকিউএল এ গিয়ে এটা একটু রান করে দেই। রান করে দিলাম, দেখি কোনো ঝামেলা আছে কিনা। সাকসেস, এটা হয়ে গেছে। প্রডের কি অবস্থা? প্রড আপলোড হয়ে গেছে। এবার আশা করতেছি যে আমাদের এটি এখন কাজ করবে। তো দেখি কি অবস্থা। এখানে আমরা যদি একটা পোস্ট করি, এখানে এন্টার করে দেই, লোডিং হচ্ছে, সুন্দর, এটি কিন্তু কাজ হয়ে গেছে। সো এখানে এখন অনেক কিছু করার বাকি আছে, যেমন এখানে আমরা এই কমেন্টের রিপ্লাইয়ের অপশনগুলো চালু করবো। এরকম করে টোটাল সাইটটি ডিজাইন করে নেব, ঠিক আছে? তারপর হয়তো একসময় ইনশাল্লাহ এটা বিক্রি করে দিব বেশ ভালো একটা দামে, আনুমানিক হয়তো 10 লাখ হইতেই পারে। এত সুন্দর একটা প্রোফাইল পেজ 10 লাখ টাকা দাম হওয়াটা খুব বেশি অস্বাভাবিক না। সো যাই হোক গাইস, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন পরবর্তী আপডেট কি চান, এবং আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অনুগ্রহপূর্বক চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ভালো থাকুন।